চুম্বাদনং ভানু বাবাময় জগতো আলোকিতং সিংহবাহিনী ওম কালী মহাকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজ নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের দিনটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। তো আজকে আমাদের বাড়িতে আছে কালী পুজো, সেই জন্যই কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন পুজো চলছে, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো দেখি এখন পুজো কত দূর চলছে। প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবারে আমাদের বাড়িতে কিন্তু মায়ের আরাধনা হয়ে থাকে। প্রত্যেক বছর পুজোর দিন সকালে কিন্তু আমরা ঠাকুর বাড়িতে নিয়ে আসি, কিন্তু এই বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমরা আগের দিনকেই সন্ধেবেলা যখন বৃষ্টিটা একটু কম ছিল তখনই মাকে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর দেখো সন্ধে থেকে কিন্তু শুরু হয়ে গেছে সবজি কাটার কাজ। তো যেহেতু পরের দিনকে অনুষ্ঠান আছে, তো আগের দিনকে প্রায় সব বাড়িতেই এটাই হয়ে থাকে যে সমস্ত সবজিপাতি কেটে প্রায় রেডি করে রাখা হয়। তো এখানেও সেই সমস্ত কাজকর্মই চলছে এখন, আর আমরাও একটু আমাদের মতো গুছিয়ে নিচ্ছিলাম। পুজোর দিন সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল ভোগের সমস্ত জোগাড় করে দেওয়া। তো দেখো এখানে আমি ফুলকপি আলুর তরকারি, সমস্ত পাঁচমিশালো একটা সবজি, 5 রকম ভাজা, খিচুড়ি, যা যা হবে পায়েস, সমস্ত কিছুর জোগাড় কিন্তু করে ফেলেছি। আর এখানে দেখো আমি ওপরে যে রান্না হচ্ছে, তো উনুনের সামনে দেওয়ার জন্য এইটা রেডি করেছি। তো এখন আমি দিয়েও এসেছি। আর এখানে দেখো এখন কিন্তু আরও কাজকর্ম চলছে, প্যান্ডেলের কাজও কিন্তু চলছে। আর তারপরেই আমি নিচে চলে এসেছি, আর এখানে দেখো সমস্ত ফল নিয়ে বসে গেছি, কারণ এখন কিন্তু আমি ঠাকুরের রিকাবিগুলোকে রেডি করে নেব। তো সেই জন্যই এখন আমি ফল প্রসাদগুলো, মানে যেগুলো প্রসাদ হবে সেগুলো আমানি করে নেব। তো দেখো এখন আমি সমস্ত ফলগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। আর ওদিক থেকে সুকান্ত বলছে যে দেখো এখন কিন্তু তোমরা এক ফ্রেমেই 3 জন আছো, মানে আমি, রিহু আর মামনি। তো দেখো এখন কিন্তু আমার ফল কাটা প্রায়ই হচ্ছে, এখনো শেষ হতে অনেক দেরি রয়েছে। তো দেখো রিহু ঘুম থেকে উঠে গেছে, উঠেই ও বলছে যে মা পুজোর জন্য সমস্ত রিকাবিগুলো সাজিয়ে নিচ্ছে। আর তারপরে দেখো আমার মা চলে এসেছে, আরও একজন কাকিমাও চলে এসেছে। তো আমাদের কাজে আর একটু হেল্পও হয়ে যাবে। আর এখানে দেখো মামনি কিন্তু ভোগ রান্না করতে বসে গেছে, আর ওখানে আমার মা ভোগের লুচির জন্য ময়দাটা মেখে দিচ্ছে। এটা মা কালীর, আর ওটা আচ্ছা শিব ঠাকুর, আর ওটা কার? পঞ্চদেবতা। এখনো সাজানো চলছে, গণেশেরটা সাজানো চলছে এখন। আর দেখো ততক্ষণে কিন্তু বাড়িতে চেয়ার, টেবিল, ফ্যান সমস্তটাই চলে এসেছে। কিছুটা আগেও এসেছিল, মানে আগের দিন রাতে। তো আর বাকি কিছু আজকে এলো। তোর মা কত কাজ করছে, আবার জিজ্ঞাসা করছিস আমরা সকলে মিলেই ঠাকুরের পুজোর যে জোগাড়টা সেটা সবাই মিলে করে নিচ্ছিলাম বলে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, আর সব কিছু করতে খুব আনন্দও হচ্ছিল। আর তাছাড়াও ঠাকুরের কাজ করতে তো সকলেরই খুবই ভালো লাগে বলো। আর এখানে দেখো আমার মা কিন্তু মানে দরজায় যে ঘরটা স্থাপন করা হয় সেটাও রেডি করে নিচ্ছে।
এদিকে দেখো আমাদের কিন্তু ঠাকুর মশাই চলেও এসেছে আর ওপরে রান্নাও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে। তো দেখো এখনো তরকারিটা হচ্ছে, কিছুটা হয়ে গেছে। আর এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য লুচির গোলাগুলো করে রাখা আছে, তো একটু পরেই সেগুলো ভাজা হবে। আর এখানেও কিন্তু আমাদের ঠাকুর ঘরটা প্রায় গোছানোই হয়ে গেছে, তো হালকা একটু কিছু বাকি রয়েছে। তো এখন সুকান্তকে ডেকেছে পুজোর আগে, ওকে কিছু নিয়ম কানুন করতে হবে, তো তার জন্যই তো এখনো সেগুলো করছে। নম নারায়ণায় নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। কুটুম্বাসনং ভানু বাবাময় জগত আলোকিতং সিংহবাহিনী ওম নমো জয়। পুজো কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে, তো এখন সময় হয়ে গেছে অঞ্জলি দেওয়ার। তো এখন আমরা সকলে দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেব বলে। আর জানো তো আমার ছোট্ট রিহুটা কিন্তু আজকে সকাল থেকে না খেয়ে রয়েছে, যে ও ঠাকুরের অঞ্জলি দেবে সেই জন্য। মানে ওকে আমি কিছুই খাওয়াতে পারিনি, বলছে যে না মা আমি কিছু খাবো না, আমি ঠাকুরকে অঞ্জলি দেব তারপরেই খাবো। তো দেখো এখন এখানে সকলের সঙ্গে কিন্তু অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছে। তো এখন আমরা সকলে মিলে প্রথমবার অঞ্জলিটা শুরু হচ্ছে, তো দিয়ে নিই। এরপরে বেশ অনেকবারই কিন্তু হয়েছিল। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে। উমে ব্রহ্মাণী প্রসীদ মে নমো কালকৃতে নমস্তুতে। নমো দক্ষিণকালীকে শরণাঙ্গতা এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র। সবাইকে এখন ফল প্রসাদ বিতরণ করি। পুজো হয়ে গেল, আমাদের মায়ের পুজো কমপ্লিট। মানে অর্ধেকটা এখনো ভোগ প্রসাদটা হবে। পুষ্পাঞ্জলি হওয়ার পরে মা আর মাসি মিলে সকলের জন্য প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছিল। আর এখনো কিন্তু পুজো চলছে, কারণ এখনো ভোগ নিবেদন হোম সবটাই বাকি রয়েছে। আরে ঠাম্মির কি হয়েছিল? পড়ে গিয়ে কি হয়েছিল? এই যে এখানে আমার দিদি চা দিয়ে প্রসাদ খাচ্ছে অঞ্জলি দেওয়ার পরে। আসো আসো আসো। তোরা যে কোন কোন ফ্রেন্ড আসবে? আর কে আসবে? তাহলে তোর এতগুলো ফ্রেন্ড আসবে আজকে? তুই হ্যাপি? কি করে হ্যাপি হতে হয়? ইয়ে, ওরা এলে তুই কি করবি বাবান? খেলা করবি? তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ, তুই আজকে উপোস করে অঞ্জলি দিয়েছিস? ওরে বাবা, তুই নাও প্রসাদটা খেয়ে নাও তো একটু। নাও দেখি বাবান, প্রসাদটা খেয়ে নাও। হ্যাঁ, তো এখন আমি একটু প্রসাদ খেয়ে নিই, সবে অঞ্জলি কমপ্লিট হলো। বলছে আমার বান্ধবী আসবে, জিনিয়া, দেবাঙ্গী, দেবাংশী।
দেখো এখন কিন্তু পুজো চলছে আর আস্তে আস্তে কিন্তু প্রায় সকলেই আসতে শুরু করে দিয়েছে। তো দেখো এখন সকলে মিলে গল্প করছি, আনন্দ করছি, কথাবার্তায় সময় কেটে যাচ্ছে। আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়াও প্রায় শুরু হয়ে গেছে। তো দেখো এখন সকলে বেশ অনেকেই বসে পড়েছে। তো ওরা খাওয়া দাওয়া করছে, আমি একটু দেখে এলাম, সকলের সঙ্গে কথা বলে এলাম। আর তারপরে এখানে দেখো আমার মা, এটা আমার একটা কাকিমা, আরেকটাও কাকিমা, সবাই মিলে বসে বসে এখানে গল্প করছে। তো চলো দেখি এখন ঠাকুর ঘরে কি হচ্ছে। তো দেখো এখন কিন্তু ঠাকুর ঘরে হোমযজ্ঞ চলছে আর আমি এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আর তারপরেও সমস্ত লোকজন আসতে শুরু করে দিয়েছিল। তো দেখো পুজোর সময়, তো পুজোর দিনকে তো আর একদমই ব্লগ করা হয়নি। কিছুটা করার পর সকলে চলে এসছে, সকলের সঙ্গে কথাবার্তায় অনেকটা লেট হয়ে গেছে, তো আর একদমই ব্লগ করা হয়নি। তবু আমাদের এই ছোট্ট পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।